ওরা কোরআনের কোনো জায়গায় এমন কথা নেই যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে। একটা আয়াত যদি দেখাতে পারেন আমি এই মুহূর্তে তওবা করব। দেখেন বলে এই কথা যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বেশি দিন রাখবে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত না, এটা এদের নামে চালায়। আমার তো কোনোদিন বিশ্বাস হয় না যে কোরআনের বিরুদ্ধে রাসূল কোনো ব্যাখ্যা করতে পারে। চ্যালেঞ্জ দিয়েছে যদি পুরো কোরআনে আপনি একটা আয়াত দেখাতে পারেন যে জাহান্নামে দিলে আল্লাহ আবার বের করে নিয়ে আসবে, একটা আয়াত যদি দেখাতে পারেন আমি জীবনে আর এই আয়াত বলবো না। এটা বক্তা না, এটা তক্তা। কিন্তু মুমিন মুসলমান গুনাহগার যারা জাহান্নামে ঢুকবে তারা অবশ্যই বের হবে। এই বক্তা তো বুখারীর হাদিসটাও পড়ে নাই, এটা বক্তা না তক্তা? এই বক্তা তো হাদিস পড়ে নাই, এটা তক্তা। তা ভালো সেগুন কাঠের তক্তা না, আমরা কাঠের তক্তা। প্রিয় দর্শক, নেট জগতে মাওলানা আমির হামজা সাহেবের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে এবং চলছে, এবং মানুষ এটাকে বিপরীতমুখী দেখছে। আমির হামজা সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটা হলো উনি বলেছিলেন যারা একবার কালিমা পড়েছে তারা জাহান্নামে যাবে, যাওয়ার পর আর কখনো তারা জাহান্নাম থেকে ফেরত আসবে না। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস আছে যারা ঈমান নিয়ে বিন্দুমাত্র ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করবে, যারা একবার কালিমা পড়েছে তারা যদি বিন্দুমাত্র ঈমান নিয়ে মৃত্যুবরণ করে তাহলে তারা অবশ্যই জাহান্নামে যাওয়ার পর আল্লাহ তাআলা চাইলে আবার তাদেরকে মাফ করে জান্নাতে কোনো না কোনো একদিন দিবে। এ ব্যাপারে আল্লাহ রাসূলের একটা লম্বা হাদিসও আছে। এই হাদিসটা আমাদের আমির হামজা সাহেব অনেক আগে একটা মাহফিলের বক্তব্যে, কয়েকটা মাহফিলের মঞ্চেই উনি বলেছেন যে যারা জাহান্নামে যাবে তারা কখনো আর জাহান্নাম থেকে ফিরে আসবে না। কিন্তু আমির হামজা সাহেব এরপর যখন জেলে গেলেন, জেলে যাওয়ার পর যখন আমাদের আল্লামা মামুনুল হক সাহেব এবং সাখাওয়াত হোসেন রাজি সাহেবের সাথে যখন একসাথে ছিলেন, তখন তারা এই হাদিসটা নিয়ে ওইখানে মোনাজারা করেছিলেন। ওই হাদিসটা নিয়ে এখানে তারা ব্যাখ্যা বিশ্লেষণ আমির হামজা সাহেবকে সুন্দরভাবে তারা বুঝিয়ে দিয়েছে যে এই হাদিসের এবারত এইভাবে যে জাহান্নামে যারা যাবে, এই বিন্দুমাত্র ঈমান নিয়ে কালিমা পড়ে যারা জাহান্নামে যাবে, তাদের ভিতরে যারা অর্থাৎ যারা কালিমা পড়নেওয়ালা জাহান্নামে যাবে, তারা আবার কোনো না কোনো সময় জাহান্নাম থেকে ফিরে এসে তারা আবার পুনরায় জান্নাতে যাবে। এটা সুন্দরভাবে যখন মামুনুল হক সাহেব এবং সাখাওয়াত হোসেন রাজি সাহেব আমির হামজা সাহেবকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, তখন বোঝানোর পর এটা আমির হামজা সাহেব আবার মাহফিলে মঞ্চে এসে ওনার পূর্বের কথাকে রুজু করে নিছে, ওনার পূর্বের কথাকে তিনি বাতিল ঘোষণা করেছে এবং নতুন করে তিনি বলেছেন যে আমি মাওলানা মামুনুল হক এবং সাখাওয়াত রাজি সাহেবের সাথে এই হাদিসটি নিয়ে যখন আমরা কথা বললাম, প্রায় অনেক দিন, প্রায় 15-20 দিন যখন কথা বললাম, কথা বলার পর আমি বুঝতে পেরেছি যে আল্লাহর রাসূলের হাদিস হলো যে যারা বিন্দুমাত্র ঈমান নিয়ে জাহান্নামে যাবে তারা আবার পুনরায় তাদের শাস্তি ভোগ করে তারা পুনরায় আবার জান্নাতে যাবে। কিন্তু এই ভিডিওটাকে এখন আর সামনে আনছে না যে আমির হামজা সাহেব এই হাদিসটাকে আবার পুনরায় ওনার কথাকে রুজু করে নিচ্ছে, ওনার কথাকে বাতিল ঘোষণা করছে, ওনার পূর্বের কথাকে নতুন করে যে আবার বক্তব্য দিচ্ছে, এই কথাটাকে সামনে না এনে এক ভাই এখানে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে একটা এই বিষয়ে প্রশ্ন করে বলছে। আর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তো মাশাআল্লাহ, উনি কেমন এটা আমার তো বলতে হবে না, আপনারা ভালো করে জানেন। উনি প্রশ্ন পেয়েছে, আমি বলবো না এনায়েতুল্লাহ আব্বাসীর এখানে কোনো দোষ, উনি প্রশ্ন পেয়েছে, উনি প্রশ্ন পেয়ে প্রশ্নের উত্তর দিয়েছে, স্বাভাবিক। ওনাকে প্রশ্ন করা হয়েছে আমির হামজা সাহেবের পূর্বের বয়ান, যেটা আমির হামজা সাহেব পরবর্তীতে এসে ওই কথাকে বাতিল ঘোষণা করছে, ওই কথা থেকে উনি ফিরে এসেছে। মামুনুল হক সাহেবের সাথে বসে হাদিস যেভাবে বিশ্লেষণ করেছে, হাদিসের ব্যাখ্যা যেভাবে, উনি আবার পুনরায় সেভাবে বলেছে যে জাহান্নামে যাওয়ার পর ইমানদাররা আবার ফেরত আসবে, জান্নাতে তারা যাবে। কিন্তু এই কথাটাকে তারা আর এখানে আনতেছে না। কথা লম্বা হয়ে যাচ্ছে, লম্বা করব না। চলুন প্রথমে আমরা আমির হামজা সাহেবের সেই কথাগুলো, পূর্বের কথাগুলো আমরা শুনবো, এরপরে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই কথার প্রেক্ষাপটে কি কথা বলছে এগুলো শুনবো, এরপরে আমরা শুনবো আমির হামজা সাহেব তিনি এই হাদিসে পূর্বের কথার যে বাতিল ঘোষণা করছে, নতুন করে যে আবার বক্তব্য দিছে, ওই বক্তব্যটা আমরা শুনবো। আর এই ভিডিওটা সবচেয়ে বেশি আমি শেয়ার চাই, কেননা কারণ আমির হামজা সাহেবের এখানে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। চাই না একজন আলিমের বদনাম হোক, উনি যেই গণনারই হোক না কেন, কারণ আমির হামজা সাহেব তো এই কথাটাকে বাতিল ঘোষণা করছেই। এই জন্য আপনাদেরকে বলবো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। আমির হামজা সাহেবের পরের কথাটাও আমরা শুনবো আর পূর্বের কথাটাও আমরা শুনবো। ওরা কোরআনের কোনো জায়গায় এমন কথা নেই যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে, একটা আয়াত যদি দেখাতে পারেন আমি এই মুহূর্তে তওবা করব। দেখেন কালেমা একবার যদি কেউ পড়ে একদিন না একদিন জান্নাতে যাবে, এই কথাটা ভুল। আমি আবার বলছি, আল্লাহ পাক কোরআনে যেখানে জাহান্নাম আর জান্নাতের কথা দিয়েছেন সেখানেই দিয়েছেন খালিদিনা ফিহা আবাদা। কথা বলেন না কেন? খালিদিনা ফিহা আবাদা মানে কি? যেখানে যে প্রবেশ করবে স্থায়ীভাবে চিরকাল থাকবে। স্থায়ী চিরকাল বললে আর কোনো কথা থাকে? আরো জোরে বলেন। সুতরাং এই ভ্রান্ত ধারণা নিয়ে যারা বসে আছেন, কালেমা একবার যখন পড়েছি জাহান্নামে যদি দেয় একদিন একদিন যাব না, যাকে আল্লাহ জান্নাত দেবে ওইটাই ফাইনাল, কোনোদিন আল্লাহকে আর বের করবে না। আর যাকে জাহান্নামে দেবে কোনোদিন আল্লাহ বের করবে না, ওইটাই ফাইনাল। যারা বলে এই কথা যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বেশি দিন রাখবে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত না, এটা এদের নামে চালায়।
আমার তো কোনোদিন বিশ্বাস হয় না যে কোরআনের বিরুদ্ধে রাসূল কোনো ব্যাখ্যা করতে পারে। চ্যালেঞ্জ দিয়েছে, যদি কোরআনে আপনি একটা আয়াত দেখাতে পারেন যে জাহান্নামে দিলে আল্লাহ আবার বের করে নিয়ে আসবে, একটা আয়াত যদি দেখাতে পারেন, আমি জীবনে আর এই আয়াত বলবো না। এক বক্তা বলেছে, যে ব্যক্তি একবার জাহান্নামে প্রবেশ করবে সে আর তা থেকে বের হতে পারবে না। এটা বক্তা না, এটা তক্তা। কারণ কাফের মুশরিক যারা একবার জাহান্নামে ঢুকবে তারা আর বের হবে না, কিন্তু মুমিন মুসলমান গুনাহগার যারা জাহান্নামে ঢুকবে তারা অবশ্যই বের হবে। বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, হিসাব নিকাশের পর জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। সুবহানাল্লাহ। এরপর যাদের অন্তরে, রাসূলুল্লাহ হাদিস আছে, মিন খারদালিন মিন ঈমান, এক সরিষা পরিমাণ ঈমান থাকবে, জাহান্নামে থাকবে, ইউখরাজুনা মিনহা, সেই জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে, নাহরুল হায়াতে তাদের ডুবানো হবে, নতুন গোশত চামড়া নিয়ে তারা জান্নাতে যাবে। তে বক্তা তো বুখারীর হাদিসটাও পড়ে নাই, এটা বক্তা না তক্তা? কথা বলেন। ইবনু মাজাহ প্রথম খণ্ড, দারুল হাজাম সৌদি আরবের ছাপ, 60 পৃষ্ঠা, কিতাবুল ঈমানের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতীরা জান্নাতে যে আল্লাহর সাথে অভিমান করবে। আল্লাহ বলবেন, সব তো দিলাম, আর কি চাস? তারা বলবে, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, বাবা দাদা ঈমান আছে আমল নাই, ওরা জাহান্নামে আছে, ওদেরকে আমাদের সাথে মিলাও। পরিষ্কার ইবনু মাজার ইবারত। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বললেন, আখরিজু মান আরাফতুম, মালিক জাহান্নামের দরজাগুলো খুলে দাও। দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ বেহেশতীদেরকে বলবেন, এ কথা বলবেন না, খামাস। আল্লাহ তাআলা বেহেশতীদেরকে বলবেন, আখরিজু মান আরাফতুম, যাদের যাদের চিনো জাহান্নামে সবগুলোরে বের করো। সুবহানাল্লাহ কইবেন না? তারা আল্লাহর কাছে, তারা যে জান্নাতের প্রান্তে দাঁড়ায় জাহান্নামে দেখবে, কারো হাঁটু পর্যন্ত জ্বলতেছে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কিন্তু কোনো মুসলমানের চেহারা আগুন লাগবে না। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, রাসূলুল্লাহর একজন উম্মতেরও চেহারায় জাহান্নামের আগুন লাগবে না। যে ঈমান নিয়ে গেছে, জাহান্নামে গেলেও ঈমান সাথে থাকবে, সারা শরীর আগুন জ্বলবে, চেহারা আগুন লাগবে না। আল্লাহু আকবার কাবীরা। মালিক বলবেন, আল্লাহ ওরা তো সব চায় আত্মীয় স্বজনকে, দাদা দাদি বাবা হক্কানি পীর মুরিদ চাইবে, চিনলে। আল্লাহ এগুলোর তো সব পুড়ে গেছে, এই অবস্থায় বেহেশতে দেই কিংবা? আল্লাহ বলবেন, সব নাহরুল হায়াতে ঢেলে দাও। নাহরুল হায়াতে ঢেলে দিবে, সব নতুন গোশত চামড়া হয়ে যাবে। তারা বেহেশতে ঢুকবে হাসতে হাসতে, শুধু তাদের কপালে লেখা থাকবে উতাকাউর রহমান, এই আসামিদেরকে রহমান বিশেষ দয়ায় মাফ করছেন তার হাবিবের উসিলায়। তাহলে একবার জাহান্নামে ঢুকার পর বের হবে কিনা মুমিন? এই বক্তা তো হাদিস পড়ে নাই, এটা তক্তা। তা ভালো সেগুন কাঠের তক্তা না, আমরা কাঠের তক্তা। এতক্ষণ তো আমরা শুনছিলাম আমির হামজা সাহেবের পূর্বের বয়ান, পূর্বে উনি এই হাদিসের যে ব্যাখ্যা করেছে ওইটা শুনছিলাম, এবং এক ভাই আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে প্রশ্ন করেছে, ওই প্রশ্নের বিস্তারিত আলোচনা করছিলেন আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি বলেছে সেটা তো আমরা শুনেছি। এবার আসুন আমাদের আমির হামজা সাহেব যে কি পরবর্তীতে এই হাদিসের ব্যাখ্যা আবার কিভাবে করেছে এবং পূর্বের কথাকে যে বাতিল ঘোষণা করছে, ওই একটা প্রমাণ তো আপনাদের দেওয়া দরকার। চলুন ওই প্রমাণটা এবার আপনাদেরকে দিব, এবং আমির হামজা সাহেবের যে পরবর্তীতে যে কথা বলেছেন, হাদিসের ব্যাখ্যা যেটা করেছেন, ওইটা আমির হামজা সাহেবের মুখ থেকে আমরা শুনবো। চলুন সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে একটা ছোট্ট সূক্ষ্ম বিষয় লুকিয়ে আছে। আমি জেলখানায় যাওয়ার আগে 20 সাল পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না। জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমের সাথে পরিচয় হয়েছে, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, এই সমস্ত আলেমদের কাছে বসে বসে যে বিষয়টা আমি পেয়েছি। আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি, যে সার্কেলে, ওখানে এরকম ভাবে জানতাম যে কবিরা গুনাহ করে যদি কেউ তওবা না করে মারা যায়, ওই লোকটা জাহান্নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না।
কিন্তু মাওলানা মামুনুল হকের সাথে মাওলানা সাখাওয়াত হোসেন রাজীর সাথে বহুদিন, প্রায় 2 বছর 8 মাস আমরা পাশাপাশি এ বিষয়টা নিয়ে প্রায় 15-20 দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে। কোন মানুষ যদি শিরিক আর কুফর, শিরিক আর কুফর করে কেউ যদি মারা যায়, ওই লোকটার জন্য বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম, ওর জন্য আর কিছু নেই। কিন্তু কোন মানুষের যদি ঈমান থাকে আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গুনাহ করে, সে কবিরা গুনাহ হতে পারে, সগীরা গুনাহ হতে পারে, তওবা করার সময় যদি না পায় আর যদি বাগী না হয়, এই মানুষটা যদি জাহান্নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে, ঈমান যদি থেকে থাকে, মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে হাউজে কাউসারের পানি থেকে গোসল করি আবার জান্নাতে দিয়ে দেবেন। কিন্তু এখানে সূক্ষ্ম বিষয়টা কি? আপনার ঈমান যদি থাকে, কি থাকে? আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি, ঈমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই। আমরা জানি এখানে যারা বসে আছেন যে ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, হজ করলে হজও ভেঙে যায় 5টা কারণে, রোজা করলে রোজাও ভেঙে যায় 2টা কারণে, আমল বা কাজ করলে কাজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 2টা কারণে। এগুলো জানেন কিনা? তাহলে ঈমান যদি আপনি আনেন, ঈমানও ভেঙে যায় 10টা কারণে। ওই 10টা কারণ যদি কারো ভেতরে থাকে আর ও লোকটা যদি বলে না আমার ঈমান আছে, আল্লাহর কসম আপনি তো মুশরিক, আপনি তো কুফরি করি, আপনার ঈমান শেষ হয়ে গেছে। আপনি আর আবু জেহেল এখন সমান। আবু জেহেল যেমন জান্নাতে যাবে না, আপনিও যাবেন না। এখন যদি বলেন কি আবু জেহেলের মতো অত খারাপ আমি, আরে ভাই ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। কি বেশি বললাম না? ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। এই জন্য কাবার চত্বরে গিলাপ ধরে বদরে যাওয়ার আগে বলেছিল, মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি বদরে, সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে। আল্লাহ একজন আছে, ও যদি বিশ্বাস না করবে, কোন কারণে আল্লাহর ঘর কাবা শরীফেরও দায়িত্বে থাকবে বলেন? এমনকি এই গিলাপ ধরে বলেছিল তুমি আসো, আমি জানি। তোর কাজ ছিল মুশরিক ছিল, শিরিক করতো, ও নিজেকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি এ দুনিয়ায়। এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি। কি বলি? আরো জোরে। মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? এটা যে জাহান্নামে যাবে তার প্রমাণ নবীজি নিজে দোয়া করেছিলেন তার আপন চাচা আবু তালিবের জন্য। চাচা মুশরিকের জন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে, এটা জানেন কিনা? তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। কোরআনী আয়াতটা কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন। হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে লা ইয়াকুলান্নাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে কথা আবু জেহেলও বিশ্বাস। বলেন। কিন্তু এ বিশ্বাসের সাথে সাথে ও শিরিক করত। আল্লাহ একজন আছে কিন্তু ওনার সাথে আরো অনেক শক্তি আছে, এ বিশ্বাস করার কারণে ও মুশরিক। আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে, পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাসও করে। এজন্য যারা শিরিক করবে তার 1 নম্বরে ঈমান নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, 3 নম্বরে যারা নেফাক করবে, মুনাফিক যারা সব ধর্মকে সমান মনে করবে। এই যে তাফসীর থেকে আমি একটা উদাহরণ লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে ওর ঈমান নষ্ট হয়ে যায়, এ দেশে নেই।
এখন যদি বলেন হুজুর এই কথা বলার দরকার নেই, আপনি ঘটনা বলেন, সাপের কাহিনী বলেন, বলবো? আমি তো আসল কথা বলছি। আপনি আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবেন না যদি এই 10টা থাকে। জীবনের মতো যাবেন, এই শেষ, কোনোদিন আর পারবেন না। আর যদি এই 10টার কোনোটাই না থাকে, আপনি কোনো না কোনোদিন যাবেন, আবার একদিন বের হবেন। এই জন্য তো আপনাকে বাঁচার জন্য বলছি, আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। 4 নম্বরে নবী ছাড়া যারা অন্যের আদর্শকে ভালো মনে করে, এ বাংলাদেশে নেই। এরা আবার জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে। ওই ভালো করে খোনেন। 4 নম্বরে নবী ছাড়া যারা অন্য কাউকে আদর্শ হিসাবে ভালো মনে করে, করে না, কেউ করে না। আজ টক শোতে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলে, তো ওর কাছে নবীর আদর্শ যদি ভালো হতো ও কি করে বলতো? 5 নম্বরে যে মানুষগুলো আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে, আজ প্রকাশ্য কটাক্ষ করছে, তাহলে আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করলো, আর ইমান আছে না গেছে? ওটা কি আর ইমানদার আছে না বেঈমান? ওই বেঈমান যদি জান্নাতে যায়, জাহান্নামে যায়, আর বের হবে? তাহলে এরে এখনই সতর্ক করা লাগবে না? ওরে এখন থামা লাগবে না? 6 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এই মানুষগুলোর ইমানও ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়। 7 নম্বরে যারা জাদুকার, 8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমার মনে হয় 8 নাম্বার পয়েন্টে বাংলাদেশে অনেকেই ধরা খাবে। মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, থামেন, আপনার ইমান কিন্তু ভেঙে যাবে। একবার জাহান্নামে আল্লাহ দিয়ে দিলে জীবনে আর বের হতে পারবেন না। 9 নম্বরে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, এটা এই দেশে নেই, আমেরিকায় আছে। 10 নম্বরে ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, বলেন নাউজুবিল্লাহ।